আমরা এখন যাব গয়া থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাত্রি 2:20 সময় আমাদের ট্রেন, গয়া প্রয়াগরাজ স্পেশাল। আমরা কালকে সকালবেলা 10:10 নামবো নৈনি জাংশন। নমস্কার সকল দর্শক বন্ধুরা, আমরা আজকে অনেক আলোচনা গবেষণা করার পর অবশেষে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা এখন যাচ্ছি মহাকুম্ভে স্নান করতে। তো সেই ক্ষেত্রে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, সকাল ভোর 5টা সময় বেরিয়ে পড়েছি জিএসটি ভবন থেকে, মানে রুবির সামনে যে জিএসটি ভবন করে সেখান থেকে একটা র্যাপিডো করে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। কারণ আমাদের ট্রেন আছে 6:45-এ গয়া, মানে কলকাতা গয়া বন্দে ভারত এক্সপ্রেস, সেটাই আমাদের ধরতে হবে। এখানে র্যাপিডো ভাড়া পড়েছে আমাদের 313 টাকা। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু হাওড়া থেকে এরকম গয়া হয়ে কেন প্রয়াগরাজ যাচ্ছ? না, ট্রেন পাচ্ছি না, অনেক দাম। তো কথা হলো যে আমরা হঠাৎ করে ট্রেনে করেই যাচ্ছি কেন মহাকুম্ভের উদ্দেশ্যে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রেনে করে গেলেও কেন আমরা গয়া হয়ে যাচ্ছি। তো আমরা যখন খুব শর্ট নোটিসের জিনিসটা প্ল্যান করছিলাম তখন দেখলাম যে যদি আমরা প্লেনে করে যাই তাহলে আমাদের ওয়ান ওয়ে ভাড়া পড়ছে 17,000 থেকে 18,000 টাকা, তার মানে রাউন্ড হচ্ছে 36,000 টাকা পার হেড, যেটা একটু বেশি আমাদের পক্ষে। কত দাম? কত ফ্লাইট ফেয়ারের? হ্যাঁ, ফ্লাইট ফেয়ারের দাম 17,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। আমাদের মতন সাধারণ লোকের জন্য তো এটা সম্ভব না। ট্রেনে কত পড়ছে? ট্রেনে যা টিকিটের দাম। মানে গয়া হয়ে গেলে কত পড়বে? গয়া হয়ে গেলে কত পড়বে? গয়া হয়ে গেলে আপনার কলকাতা থেকে গয়া বন্দে ভারতে এসেছি আমরা। এখানে জানিয়ে রাখা দরকার যে বন্দে ভারতে যদি আপনাদের খাবার খেতে হয় তাহলে আগে থেকে প্রিবুক করতে হবে। এরা কিন্তু প্রিবুক না করলে খাবার দেবে না। আমাদের তো হাওড়া থেকে আমরা এসেছি যেটা বন্দে ভারতে, 2টো টিকিট এসির দাম। আবার এখন 3 টায়ার এসিতে করে আমরা যাবো। ওটা কত দেখো তো। এটা কি? এটা আমাদের কেক আছে সাথে একটুখানি, তার সাথে আমাদের টিকিটটাও আছে। আমরা যে ট্রেনটায় করে এসেছি সেই ট্রেনটার দাম নিয়েছে হচ্ছে 2,495 টাকা, মানে 2,500 টাকা, মানে 1,250 টাকা। আচ্ছা, এক একজনের মানে মাথা পিছু। আর এখন যে ট্রেনটা করে আমরা যাব সেইটা মাথা পিছু কত পড়ছে? হচ্ছে 1,826 টাকা, মানে 900 টাকা। 900 আর ওখানে কত হলো? আর 900, তারপরে পড়ছে হচ্ছে 2100 টাকা। 2100 টাকায় আমরা কনফার্মড ভাবে হ্যাঁ প্রয়াগরাজ যাচ্ছি, তাই তো? আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে পড়েছি একটু দেখার জন্য যে কি পাওয়া যায় ট্রেনে, যাতে আমরা কিছু খেতে পারি। আর তার সাথে আমাদের আরএসি টিকিটগুলো কনফার্ম হচ্ছে কি না সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আর আমরা যদি ফ্লাইটে করে যেতাম সেখানে 15,000 টাকা লাগতো, 17 থেকে 18,000 টাকা। আর আমরা যদি বাসে করে যেতাম, মানে ওই স্লিপার বাস যেগুলো, স্লিপার বাস যদি তুমি ভলভো 98600-তে যাও তাহলে 6,500 টাকা পড়তো। 6,500 টাকা, মানে আমরা হাফ দামে মানে যাতায়াত করে নিলাম। জলের দাম, জলের দামে ফলের রস। জলের দামে ফলের রস? আচ্ছা, আমরা জলের দামে ফলের রস। আমরা এখন গয়া জংশনে দাঁড়িয়ে আছি, রাত্রি 2টো বাজে। 2:20-তে আমাদের গয়া থেকে ট্রেন নৈনি জাংশনের উদ্দেশ্যে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও পর্যন্ত কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে সেটা দেয়নি। এখানে কাতারে কাতারে তীর্থযাত্রীরা এসছে কুম্ভ মেলায় যাওয়ার জন্য, অনেকে এখানেই শুয়েও পড়েছে। এসি, 3 টায়ার এসি, এবং তার আগে বন্দে ভারত, ওটাও এসি, যথেষ্ট ভালো, ঠিক আছে। আর বাথরুমের ব্যবস্থাও আছে, তোমার রাস্তার মধ্যে বাথরুম পেলে কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আমরা এখন কোথায় আছি? গয়া। গোয়াতে এখানে কোথায় আছি? গয়াতে ক্লাসিক হোটেলে আছি। ক্লাসিক হোটেল, ভালো কি হোটেলটা? না ভাই, এখানে তো আমি মোটামুটি থাকার জন্য ঠিক আছে। আমরা তো সকালবেলা এসছি আর এই এখন বেরিয়ে যাবো, ঠিক আছে। তো মোটামুটি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো, ঠিক আছে। ঠিক আছে, কিছু করার জন্য ঠিক আছে, বলবো না যে থাকার জন্য খুব ভালো, কিন্তু হোটেলের ব্যবহার ভালো। সামনে এই হোটেলের মধ্যেই রেস্টুরেন্টও আছে, তুমি খাবার চাইলে গরম গরম রুটি বা সবজি ভাত তুমি দুপুরে তো গরম ভাতও খেয়েছি। হ্যাঁ, সবজি ভাত তুমি খেতে পারবে। কোনো অসুবিধা নেই। কত খরচা পড়লো? রুম রেন্ট হচ্ছে 600 টাকা। এবার তুমি তোমার কিরম করে খাবে। আর খাবারের কত খরচা পড়লো? খাবারে হচ্ছে তোমার ওই রুমে দিয়েছিল, এক্সট্রা যদি তুমি ইয়ে করো 100 টাকা, মানে 50 টাকা করে মাথা পিছু। এবার যদি এক্সট্রা তুমি কিছু নাও তার জন্য এক্সট্রা দিতে হবে। থ্যাংক ইউ। আর যা যা লোক দাঁড়িয়ে আছে ধরো। আমরা এখন রাত্রি 2টো বাজে গয়া জংশনে দাঁড়িয়ে আছি। বোর্ডে দেখাচ্ছে না আমাদের ট্রেন সংখ্যা এবং তার সাথে আমাদের প্ল্যাটফর্ম নাম্বারও দেখাচ্ছে না। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর তীর্থযাত্রী এখানে রেস্ট নিচ্ছে। আর আমাদের এখনও কিছুই বলা হয়নি, এনকোয়ারি থেকেও কিছু বলা হচ্ছে না। এরপরে 4:20 নাগাদ আমাদের ট্রেন নাম্বার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কিন্তু দুদিকে দুটো কুম্ভ স্পেশাল ট্রেন আছে। যারা যারা আনরিজার্ভ যাত্রী তাদের জন্য এই দুটো ট্রেন ছাড়লে তারপরে স্টেশনে আমাদের ট্রেন দেওয়া হয় বলে মনে হচ্ছে। অনেক প্রতীক্ষার পর শেষ অবধি 5:20 আমাদের ট্রেন গয়া জংশন থেকে ছাড়লো। এখনো পর্যন্ত আমাদের লেট হয়েছে আপনার 3 ঘন্টার মতন, ঠিক আছে। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 10:10-এ। যদি সেই মতন ধরি আমরা, তাহলে 1:10-এর মধ্যে আমাদেরকে নামিয়ে দেওয়ার কথা। এখন বলতে পারবো না যে নৈনি জাংশন পৌঁছাতে আমাদের কত সময় লাগবে। আমরা অবশেষে 5:10 নাগাদ নৈনি স্টেশনে নামলাম। এখান থেকে আমাদের যেতে হবে 4.5 কিলোমিটার দূরে আমাদের হোস্টেল মাধব কুটুম, সেখানে হেঁটেই যেতে হবে, তাছাড়া কোনো রকম যানবাহনের সুবিধা নেই। আমরা এখন বহু কষ্টের পর পৌঁছে গেছি নৈনি জাংশন। নৈনি জাংশনে নেমে আমাদেরকে পুলিশ যা বললো তাতে ডান দিক দিয়ে আমরা বেরোতে পারবো না, কিন্তু আমাদেরকে যেতে হবে ডান দিকে। তাই জন্য আমাদেরকে বাঁদিক দিয়ে, ট্রেনের হর্নের জন্য হয়তো আপনারা একটুখানি শুনতে অসুবিধা হচ্ছে, আমরা এখন বাঁদিক দিয়ে ঘুরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওপরটাকে পেরিয়ে আমরা আস্তে আস্তে আড়িয়াল ঘাটের দিকে চলে যাব। আড়িয়াল ঘাট হচ্ছে মহাকুম্ভের সব থেকে কাছে একটি ঘাট। নমস্কার বন্ধুরা, আমার নাম সৌরভ দত্ত, আমার ডাক নাম বুম্বা। আর আমার সাথে আছে আমার দাদা দীপায়ন সরকার, ডাক নাম বুবাই। তো আমরা সবাই মিলে দুজনে মিলেই ঘুরতে গেছিলাম মহাকুম্ভ, যেটা স্টার্ট ভিডিওটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। তার মধ্যে থাকবে অনেক রকমের ইনফরমেশন যেগুলো আপনাদেরকে সাহায্য করবে যদি আপনারা মহাকুম্ভে যান। যদি এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকে তো নিশ্চয়ই ক্ষমা করবেন আমাদেরকে। আর আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে সাহায্য করার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আগের যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি তার জন্য আপনারা একটুখানি দেখবেন। আর আমাদের পার্ট 2 যেখানে থাকবে কুম্ভ স্নান, কোথায় সস্তায় আপনারা থাকবেন এবং কীভাবে আপনারা বোট বুক করে
আপনারা সহজেই পুণ্য স্নান করবেন তার ইনফরমেশান। তো সেটা আসবে কালকে। তার যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।